আছে, দেখতে পারেন। আছে ছোট ছোট খেলাধুলা আছে। ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার দেখতে পারেন। এদিকে একটু দেখ। মন্দিরে ঘুরতে আসবেন। এটা প্রোমো, ওটা 30 আর এটা 50-50 120 130 একটাই হতে হয় প্রভু। আমি কি আমরা তো এখানেই করেছি। সরস্বতী পূজার দিন আপনি ভাগবত গীতা কিনলেন, কি বলবেন? আমাদের তো আমাদের নিজস্ব ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকেই। আমি যে বইটা নিয়েছি এটা ভাগবত গীতা নয়, গীতা আমার কাছে আছে। আমি নিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই বইটা নিলাম, আদর্শ প্রশ্ন এবং আদর্শ উত্তর, এটা নিলাম। এটা আমি একজনকে একটা গিফট করবো এর জন্য। তো সরস্বতী পূজার দিনে এই যে জমজমাট পরিস্থিতি কোচবিহারে, তো আপনার কি মনে হচ্ছে, মানে পুরনো স্মৃতি কি কোথাও মনে পড়ছে? পুরনো স্মৃতি বলতে তো কলেজটা আমার এভিএনসি কলেজ, আর এখানে নিবেদনের স্কুল। মানে প্রত্যেক বছরই যখন আমরা কলেজে ছিলাম এখানে এসে শেষের ঠাকুর এখানেই দেখতাম। কাছে এত কিন্তু আসতে পারতাম না। আর কলেজে ছিলাম পুজোর আয়োজক, কখনোই পুজোটাকে ভালো করে এনজয় করা হতো না। আয়োজকদের যেমন থাকে ফার্স্ট ইয়ার থেকেই মানে পুজোর ভোগ রান্না শুরু হলো কিনা, প্যান্ডেল ঠিক হলো কিনা, গানে রবীন্দ্রসঙ্গীতের জায়গায় অন্য কেউ অন্য গান বাজিয়ে দিল নাকি, এইসব দেখতে দেখতেই গার্লস হোস্টেলের মেয়েরা প্রসাদ খেয়ে ভালো মতো গেল কিনা, বয়েজ হোস্টেলের ছেলেরা এসে প্রসাদ পেল কিনা, এইসবই করতে হতো। তারপরে মাঠে বেঞ্চ পেতে ছেলে মেয়েদের সবাইকে প্রসাদ খাওয়ানো, পরিবেশন করা। তারপরে আবার বেরিয়ে পড়তাম একদল বেঁধে বিভিন্ন কলেজে কলেজে স্কুলে স্কুলে। এই তো ছিল সরস্বতী পুজো। তো আজকে ছেলেকে নিয়ে বেরিয়েছেন, আজকে ছেলেকে নিয়ে বেরিয়েছেন, তো দেখা গেল যে এখানে এক্সিবিশনে, সায়েন্স এক্সিবিশনেও আপনাকে দেখা গেল ছেলের সাথে। ভালো দেখলাম, ক্লাস 7-এ ফার্স্ট বয়। ও একটি ওজন ভার নিয়ে ভালো একটা এক্সিবিশন করেছে। নাম্বারে কিভাবে ও 4+5 9 দুটো পেন রাইট সাইডে রেখে লেফট সাইডে নাম্বারে অনলি সিঙ্গেল পেন কিন্তু 9-এ চাপিয়ে দিল এবং পাওয়ার ইকুয়াল হলো। এই যে এত সুন্দর জিনিসগুলো ওরা প্রেজেন্টেশন করেছে, যে নাম্বারটাই হচ্ছে সব, সেটা খুব ভালো লাগলো। ছেলেকেও দেখালাম।